বিজ্ঞানের উন্নতির লক্ষ্যে আকাশে উঠছে এই ড্রোন। জার্মানির ইউলিশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা উড়ন্ত এই রোবটের সাহায্যে উদ্ভিদ নিয়ে গবেষণা চালাচ্ছেন। উদ্দেশ্য নতুন ধরনের গাছপালা থেকে জ্বালানি উৎপাদন। বায়োজ্বালানি উৎপাদনের জন্য কোন উদ্ভিদ সবচেয়ে বেশি কার্যকর হতে পারে, গবেষকরা উপর থেকে তোলা ছবি দেখে তা সবচেয়ে ভালো বুঝতে পারেন। তা বুঝতে হলে অবশ্য আবহাওয়া ভালো থাকতে হবে। প্রথমে সরাসরি, তারপর ড্রোনের তোলা ছবি দেখতে বেশ মজা লাগে। সেই ছবি মূল্যায়ন করে তথ্য সংগ্রহ করা আমাদের জন্য অবশ্যই আরও রোমাঞ্চকর। ইউলিশের হেলমহলটস কেন্দ্রে গবেষণার অন্যতম প্রধান বিষয় হল জ্বালানি সরবরাহের ভবিষ্যৎ, যেমন উদ্ভিদ থেকে জ্বালানি আদায় করা। প্রশ্ন হল কোন ধরনের উদ্ভিদ সবচেয়ে দ্রুত ও সমান হারে বেড়ে ওঠে। উপর থেকে তোলা এমন সব ছবি সাধারণত দেখতে পাওয়া যায় না। সামনে দাঁড়িয়ে দেখলে শুধু ক্ষেতের সাধারণ অবস্থা বোঝা যায়, উপর থেকে দেখলে বোঝা যায় ফসল কতটা সমান। বিভিন্ন ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যে তোলা ছবি থেকে গবেষকরা বুঝতে পারেন উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কত ভালোভাবে কাজ করছে, তাদের কতটা পুষ্টির প্রয়োজন বা কত তাড়াতাড়ি তা বেড়ে ওঠে। আসল চ্যালেঞ্জ হলো জ্বালানির কাজে উদ্ভিদ ব্যবহার করলে তা যেন খাদ্যশস্যের জন্য প্রয়োজনীয় জায়গা বেদখল না করে। উত্তর আমেরিকার কাপ প্ল্যান্টের মতো উদ্ভিদ এই সংঘাতের অবসান ঘটাতে পারে। এমন সব উদ্ভিদের সাহায্যেই আমরা এই সংঘাত এড়ানোর চেষ্টা করছি। যে জমি খাদ্যশস্য উৎপাদনের জন্য একেবারেই উপযুক্ত নয়, সেখানেও এমন উদ্ভিদের চাষ করা যেতে পারে। এক গ্রিন হাউসের মধ্যে গবেষকরা উদ্ভিদের বিকাশ পর্যবেক্ষণ করছেন। দিনে 500টি গাছ একেবারে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সবচেয়ে কঠিন পরিবেশে সবচেয়ে বেশি ফসল ফলাতে পারে এমন উদ্ভিদ শনাক্ত করাই তাদের মূল উদ্দেশ্য। শিকড়ের বৃদ্ধি এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক কম্পিউটার টোমোগ্রাফিতেই তা দেখা যাচ্ছে। জ্বালানি উৎপাদনকারী উদ্ভিদের শক্তিশালী শিকড় থাকা চাই, যাতে ফসল তোলার পর গাছ আবার তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে। উলরিশ শিনুয়র 4টি গবেষণা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়কে নিয়ে এক নেটওয়ার্ক গড়ে তুলেছেন। সবাই মিলে তারা তাদের মৌলিক জ্ঞান কাজে লাগাতে চান। বিজ্ঞানীদের মতে আধুনিক উদ্ভিদ গবেষণা ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে। খাদ্যের চাহিদা মিটিয়েও উদ্ভিদ পেট্রোলিয়ামের বিকল্প হয়ে উঠতে পারে বলে তারা বিশ্বাস করেন। ভবিষ্যতে আমরা বিভিন্ন উদ্ভিদ কাজে লাগাবো। জ্বালানি ও খাদ্য উৎপাদনের কাজে যেসব উদ্ভিদ কাজে লাগানো যেতে পারে সেগুলি খতিয়ে দেখব। এমন বৈচিত্র্য এসে গেলে তখন আর কোনো একটি উদ্ভিদ বেছে নিতে হবে না যা একাই সব পারে। বিভিন্ন কাজে আলাদা উদ্ভিদ কাজে লাগানো হবে। প্রচলিত শস্যগুলি ভবিষ্যতে আর জ্বালানি উৎপাদনের কাজে ব্যবহার করা হবে না। খাদ্য উৎপাদনের সময় উদ্বৃত্ত উপকরণগুলিকে কাজে লাগাতে চান গবেষকরা। যেমন খড় থেকেও জ্বালানি বের করা সম্ভব, যা পেট্রোলে মেশানো যায় বা বায়োএথানল হিসেবেও কাজে লাগানো যায়। ইউলিশ কেন্দ্রের বিজ্ঞানীরা এমন উদ্ভিদ থেকে জ্বালানি উৎপাদনের কাজে মন দিচ্ছেন যা অনুর্বর জমিতেও বেড়ে উঠতে পারে। ফলে খাদ্য উৎপাদনের উপযুক্ত উর্বর জমির প্রয়োজন হবে না। ভবিষ্যতে ক্ষেত থেকে জ্বালানি উৎপাদনে উৎসাহ দিচ্ছে জার্মান সরকারও। গবেষণার কাজে 240 কোটি ইউরো অনুদান দেওয়া হচ্ছে।